বিল্ডিং এর কাজ এই পর্যন্ত হয়েছে। তো আজকে আমরা জানবো আরো কি কি কাজ বাকি আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন ডুয়াস উপর 7 ফিট উঠানো হয়েছে। এখান থেকে আমাদের রিংটোন, যেটাকে রিংটোন বলা হয়, সেটা উপরে সেট করা হবে যাতে বিল্ডিংটা পাশে আরও মজবুত হয়। তো আরও কিছু ইট আমাদের আছে, এখানে আরও ইট আনতে হবে। যেখানে হয়েছে তার উপরে আরও আমার জানা মতে 3-4 হাজার ইট লাগতে পারে, নাও লাগতে পারে। তো আমাদের কাজ অনেক বাকি আছে, ভিতরে মাটি দিতে হইব। এই যে রিংটোনের জন্য রডগুলো বান্ধা হইতেছে, আরও অনেকগুলো বাঁধতে হইব। যেহেতু 5টা রুম করা হয়েছে, এখানে 5টা রুমের রড বান্ধা হয় না এখনও, আরও বাঁধতে হয়েছে মিস্ত্রিরা। তো বালু আসছে যেমন দেখলেন। তো পাশে কিন্তু একটা নদীও আছে, যে নদীটা দেখতেছেন ছোটো মোটো, এই নদীটার নামে কিন্তু অনেক বড়। না, আগে এই নদীটা অনেক বড় ছিল, এখন নদীটা আস্তে আস্তে মরে যাচ্ছে। দেখেন খালি শুধু কস্তুরীর পানা আছে নদীর ভিতরে। ওই সাইডে একটু খালি আছে, মানে বাতাস যখন ওঠে তখন দেখা যায় যে কস্তুরীগুলো মানে এদিক সেদিক মুভ করে। কিন্তু নদী থাকার কারণে অনেকটাই আমাদের ভালো লাগে। মানে নদীর পাড়ে থাকলে নদীর থেকে বাতাস আসে। তো আমরা বাড়িতে ইট খোয়া যেগুলো মানে বানানোর দরকার ছিল, মেশিন এনে ভাঙ্গায় নিছি। তো অনেকগুলো মাটি দিতেছে ঘরের ভিতরে, মোটা বালু। এই যে বললাম আপনাদেরকে যে এর রিংটোনের রড বান্ধা হইতেছে, এই অল্প কটা আছে, বাকিটি বানতে ফেলাইছে। তো উপরে যেহেতু আমরা টালি টিন ব্যবহার করব এখন, তো টালি টিনের জন্য আমরা কালকে কাঠ নিয়ে আসছি। এখানে 72 সেফটি কাঠ আছে, 72 সেফটি কাঠ আনা হয়েছে। মানে যে যেগুলো প্রয়োজন সেগুলো বানানো হয়েছে। যদি শর্ট পরে পরে আনা লাগবে, আর যদি শর্ট না পরে তো যদি দিতেই হয় তাহলে তো হইলই। তো বৃষ্টিতে ভিজে কালো হয়ে যাইব বলে আমরা এটারে ঢাইকে রাখছি। আর এটি খড়ি বের হয়েছে। এখানে একটা জিনিস ভালো কি, মানে ভাঙ্গানোর পর যে খড়িটা বের হয়, খড়িটা দিয়ে দেয়। ভাঙ্গাইতে টাকা 10 টাকা বেশি নেয়, খড়িটা দিয়ে দেয়। তো ঘরের কাজ চলমান আছে। তো ওই যে ওই যেটা কাজ চলতেছে ওইটা শেষ হইলে আবার এই যে সাইডে যে আমার একটা আছে, এটা ঠিক করব।